কোথাও একটা মা চিৎকার করে কাঁদছে। তার বুকের মাঝে কোনো শব্দ নেই, কারণ সে সব শব্দ আগে হারিয়ে ফেলেছে। কোথাও একটা শিক্ষক আজকের ক্লাসের বই খুলে বসে আছে, কিন্তু তার কোনো ছাত্রের কোনো অবশেষ নেই। কোথাও একটা শিশু পেন্সিলের বদলে পাথর দিয়ে আঁকছে তার শহীদ ভাইয়ের ছবি। আমরা ভাবি এটা তো শুধুমাত্র একটা যুদ্ধ, কিন্তু না, এটা তো কোনো যুদ্ধ নয়। যুদ্ধ তো আর একতরফা হয় না। এটা ইতিহাসের এক কালো অধ্যায়, যেটা ৭৫ বছর আগে শুরু হয়েছিল, কিন্তু আজও থামেনি। ১৯৪৮-এ জমি কারার নামে যারা এসেছিল, তারা আজ ২০২৫-এ এসে এক একটা শিশুর চোখ কেড়ে নিচ্ছে। কেড়ে নিচ্ছে তাদের ভবিষ্যৎ, কেড়ে নিচ্ছে তাদের ভালোবাসা। একটা জাতির হারে হারে তারা কুড়ে নিচ্ছে বেঁচে থাকার অধিকার। সূরা আল ইসরায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়ালাতা'লুন্না উলুওয়ান কাবীরা। অর্থাৎ আমি কিতাবের মাধ্যমে বনি ইসরায়েলকে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা অবশ্যই পৃথিবীর বুকে দুবার বিপর্যয় সৃষ্টি করবে, আর অবশ্যই অত্যাধিক গর্বে ফুলে উঠবে। এই শিশুগুলো কি অপরাধ করেছিল? তারা কি শুধু ফিলিস্তিনে জন্ম নিয়েছে বলেই এই শাস্তি পায়? একটা জাতিকে মুছে ফেলার চেষ্টায় যখন গোটা দুনিয়া চুপ থাকে, তখন নীরবতাও এক ধরনের অপরাধ হয়ে দাঁড়ায়। একজন মা যখন তার শহীদ সন্তানের মুখে শেষবারের মতো চুমু খায়, তখন সে জানে তার সন্তান শহীদ। কিন্তু আমরা জানি না আমরা আসলে ভেতরে ভেতরে কতটা মৃত হয়ে গেছি। আজ ২০২৫ সালে গ্রীষ্ম। গাজায় আজ বিদ্যুৎটুকুও নেই। রাফার রাস্তায় আজও পড়ে আছে নাম না জানা কত শত লাশ। কিন্তু আরও ভয়াবহ, সোশ্যাল মিডিয়ায় যারা দেখেও কিছু বলে না। আমরা কি চোখে আঙ্গুল দিয়ে দেখছি না, নাকি হৃদয়টাও কেউ বোমা মেরে উড়িয়ে দিয়েছে? আপনার একটা পা ছিঁড়ে গেলে কি আপনি নির্বিকার থাকতে পারতেন? মুসলিমরা তো এক উম্মাহ, তাহলে কেন এত নির্লিপ্ততা? একদল মানুষ মরে যাচ্ছে, অন্যদল মানুষ চুপ করে থাকছে। একদল শিশু কাঁদছে রক্ত মাখা কাপড় নিয়ে, আর অন্যদল শিশু টিকটকে নাচছে। এটা কি আমাদের উম্মার চেহারা? আল্লাহ সূরা আল আনফালের ৭৩ নম্বর আয়াতে বলছেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। অর্থাৎ তোমরা পরস্পরের সহযোগিতা এগিয়ে না আসো, তাহলে দুনিয়াতে ফিতনা ও মহাবিপর্যয় দেখা দিবে। আপনার ঘরে হয়তো আজ আলো জ্বলছে, আপনি হয়তো ফ্রিজ খুলে ঠান্ডা পানি খাচ্ছেন, কিন্তু রাফায় আজ একজন মা ৩ দিন পর ছেলের লাশ পেয়েছে। একজন মেয়ে স্কুল ড্রেস পরে আছে, কিন্তু তার স্কুলটাই আজ নেই। একজন শিশু আঁকছে, কিন্তু কাগজ নেই, শুধু আছে রক্ত। এটা আর কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা হৃদয়ের ইস্যু, এটা মানবতার ইস্যু। এই সময়টা তোমার বিবেককে কাজে লাগানোর জন্য এসেছে। এই সময়টা আপনার বিবেককে জাগানোর জন্য এসেছে। আপনি কেন চুপ থাকবেন? আপনি শুধু শেয়ার করুন, আওয়াজ তুলুন, দোয়া করুন, আর কাঁদুন আল্লাহর কাছে। হয়তো আল্লাহ একদিন বলবেন, তুমি কাঁদছিলে, আমি তোমার এই কান্না শুনেছি। সূরাতুল তাওবার ১০৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। অর্থাৎ তোমরা আমল করতে থাকো, অচিরেই আল্লাহ তোমাদের আমলের প্রতি লক্ষ্য রাখবেন। গাজা এখন কাঁদছে, প্রশ্ন শুধু একটাই, আপনি কি করছেন?